আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব, মহান রব আল্লাহ তাআলা নিজে ওয়াদা করে বলেছেন যে বৃহস্পতিবার কেউ যদি আসরের পরে মাত্র 4 শব্দের একটি দোয়া কষ্ট করে 100 বার পড়তে পারে, তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। আমি অনুরোধ করছি, আমরা দিনে রাতে জেনে না জেনে কিংবা গোপনে প্রকাশে সবসময় গুনাহের মধ্যে আছে দিনী ভাই বোনেরা। আপনারা যদি কষ্ট করে এই 4 শব্দের দোয়াটি আজ বৃহস্পতিবার আসরের পরে পড়তে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের সমস্ত গোপন গুনাহ হোক বা প্রকাশ্য গুনাহ হোক, যত বড়ই গুনাহ হোক, আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চান, রব্বুল আলামিন ইনশাআল্লাহ মাফ করেই দেবেন। আশা করছি ছোট্ট নিয়মটি জানার জন্য হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বৃহস্পতিবার, জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3 বার বলা হয়, এ দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও। সহিহ মুসলিম শরীফের হাদিস। উম্মুল মুমিনিন হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। এটি সুনানে ইবনে মাজার একটি হাদিস দিনী ভাই বোনেরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন, যেই দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হোক, হাজির করা হোক, এটাই পছন্দ করি। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছি, যদি বৃহস্পতিবারে আমরা রোজা রেখে আমলটি করতে পারি তাহলে সবচাইতে ভালো, এবং এই দিন আসমানের দরজা খোলা থাকে দিনী ভাই বোনেরা। আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে, আপনার আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। তাই একটি ভালো আমল, তাই একটি গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতেই পারি। তাই আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত কিংবা ইফতারের আগ পর্যন্ত আমরা যদি এই ছোট্ট দোয়ার আমল করি, রব্বুল আলামিন এই সময় বান্দার দোয়া কবুল করে থাকেন। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজই হলো তওবা করা। তাওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা দিনী ভাই বোনেরা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা তাই তো আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। শুধু তাই নয়, এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজার একটি হাদিস। উম্মুল মুমিনিন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপ দূর করে দেন, এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয় সেটার দ্বারাও। সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস। তাই যখন কোনো বিপদ আসবে, বিপদে ধৈর্যহারা না হয়ে আমরা আল্লাহর উপর পরিপূর্ণ ধৈর্য রেখে বেশি বেশি করে দোয়া করব, বেশি বেশি করে নামাজ, বেশি বেশি করে নফল ইবাদত করব দিনী ভাই বোনেরা। অনেকেই অধৈর্য হয়ে যান যখন বিপদ আসে, শুধু এরকমও বলেন যে আমার উপরই শুধু বিপদ আসে, আল্লাহ আমাকেই শুধু সন্তান দিচ্ছেন না। এরকম বলবেন না দিনী ভাই বোনেরা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার চিন্তার বাইরে থেকে, কল্পনার বাইরে থেকে আপনার জন্য প্ল্যানিং করে রেখেছেন। আপনার সমস্ত জীবনে, পুরো জীবনের সম্পূর্ণ প্ল্যানিং করা আল্লাহ রব্বুল আলামিন রেডি করে রেখেছেন। যখন যেটা প্রয়োজন হবে রব্বুল আলামিন তখন আপনাকে সেটা দান করবেন। অর্থাৎ আপনার জন্য যখন যেটা কল্যাণকর হবে, তার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের কাজ হলো চাওয়া। আল্লাহ তাআলার কাছে এভাবে চাওয়া যে, আল্লাহ যখন আমার জন্য কল্যাণকর হবে তখন তুমি দান করো, এভাবে চাওয়া। তওবা এমন একটা আমল দিনী ভাই বোনেরা, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর সে পবিত্রতা অর্জন করলো, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলো, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আশা করছি বুঝতে পেরেছেন। যত বড়ই গুনাহ করুন না কেন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের কথা স্বীকার করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেনই দেবেন তিনি ভাই বোনেরা। তাই আজ
বৃহস্পতিবার আসরের পর যদি পারেন রোজা রেখে আমলটি করবেন, যদি নাও পারেন কোনো সমস্যা নেই, অন্তত আগে 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, আমি সবসময় ছোট দরুদগুলো শিখিয়ে দেই যাতে করে আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে আমলগুলো করে ফেলতে পারেন। যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি, চাইলে এই দরুদটি 11 বার আগে পড়ে নিয়ে অন্তত কষ্ট করে হলেও 100 বার পাঠ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আরবি বাংলা দুটি উচ্চারণে দেখাচ্ছি, আশা করছি আপনারা মোবাইল স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, কারণ দেখে দেখে পড়তে পড়তেই রব্বুল আলামিন চাহে তো আপনার মুখস্থই হয়ে যাবে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এটি তাওবার দোয়া দিনী ভাই বোনেরা, কোরআনে বর্ণিত গুনাহ মাফের তাওবার দোয়া। এই দোয়াতে আমরা বলছি, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি স্বীকার করছি যে আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। অবশ্যই আমি জুলুম করে ফেলেছি, গুনাহ করেছি, পাপ করেছি। আপনি তো ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে রয়েছে দোয়াটির কথা দিনী ভাই বোনেরা। আমি আবারও দোয়াটি দেখাচ্ছি, আশা করছি 11 বার দরুদ শরীফ পড়ে এই দোয়াটি 100 বার পড়ে আপনি আপনার গুনাহের কথা স্বীকার করে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে আপনি যদি মনের যত পাপ আছে সবগুলো মনে করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, রব্বুল আলামিন দয়াশীল, আপনাকে নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভর করে, আগে নিয়ত করে নিন, তারপরে আমলটি করুন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকেও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমাদের এই 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। নতুন আমলের ভিডিওগুলো ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছে যাবে। আমরা মন থেকে দোয়া করি, ইয়া রব, ইয়া আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, দয়াশীল, তোমার ক্ষমার দয়ার ওসিলায় আমাদেরকে মাফ করে দিন। যারা আমল করবেন তাদের গুনাহ মাফ করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।